পরম প্রেমময় পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের রাঙারাতুল চরণে এতক্ষণ যারা নামামৃত সুধা পান করলেন, তাদের মানব জীবন শ্রেষ্ঠ জীবনের একমাত্র উদ্দেশ্য ঈশ্বর প্রাপ্তি, তা যেন এই জীবনেই সফল হয়, এই কাতর প্রার্থনা। আজকে শুভ শিব চতুর্দশী। এই শিব চতুর্দশীতে কি কারণে সকলেই শিব পূজায় মত্ত হয়, একটু সে বিষয়ে বলে নিই। কারণ অনুরোধ এসছে যে এই দিনেই যখন সমুদ্র মন্থন করা হয়েছিল, তখন হলাহল অর্থাৎ বিষ উঠেছিল। সেই বিষ স্বয়ং শিব ভক্ষণ করেছিলেন। তাতে করে ভীষণ তার শরীর জ্বালা পোড়া করে, অস্থির হয়ে ওঠেন। তখন সেই কারণে তার মাথাতে সবাই মিলে ঠান্ডা জল, পবিত্র জল, গঙ্গা জল সবাই ঢালতে থাকে। তাতে তিনি আরাম বা রিলিফ বোধ করেন। সেই জন্যেই এই দিনে বিশেষ করে সকলেই শিবরাত্রিতে মাথায় জল ঢালেন। শিবরাত্রিতে আগের দিন, এটা হয় চতুর্দশী, ফাল্গুনের প্রথম চতুর্দশী, চতুর্থী। তো এর আগের দিনে সংযম করতে হয়, গোটা দিন উপোস করে শিবের মাথায় জল ঢালতে হয়। এই শিবের মাথায় জল ঢালা মঙ্গলপ্রদ বলে পুরাণে ব্যাখ্যা আছে। শিবের মাথায় জল ঢালার সঙ্গে সঙ্গে আর কি দেয় না, তো আকন্দ, যেটাকে আকন্দের রস ভীষণ বিষাক্ত, আর ধুতুরে ফুল সেটাও বিষাক্ত, আর কলকি ফুল এটাও বিষাক্ত। এইগুলো সব হচ্ছে শিবের পুজোর উপচার। তার সঙ্গে বেলপাতা, সেই বেলপাতার আবার 3টে পাতা যুক্ত হতে হবে, অর্থাৎ ধর্ম, ভক্তি এবং কর্ম, 3টের সংযোগ ছাড়া ছাড়া হলে হবে না। সেই বেলপাতা দিলে শিব মাথায় খুব সন্তুষ্ট হন, অর্থাৎ সম্পূর্ণ তাকে সারেন্ডার করে কর্ম, ভক্তি এবং জ্ঞান সব দিয়ে তাকে পুজো করতে হয়। এই শিবের কাছে একটা ত্রিশূল গোঁজা থাকে, অর্থাৎ সত্য, রজ, তম ত্রিগুণাতীত তিনি। এই শিবের এই দিনে বিবাহ হয়েছিল, অর্থাৎ পার্বতীর সঙ্গে শুভ বিবাহ। তাই এই দিনে অনেকে বরযাত্রী যায়, শিবের বাবার বিয়ের বরযাত্রী ঢোক ঢাল ঢোক অনেক কিছু বাজনা বাদ্যি বাজিয়ে শিবের মন্দিরে গোটা রাত্রি জাগে বরযাত্রীরা, এবং ধুমধাম করে শিবরাত্রি পালন করা হয়। এই তুলসী পাতা বা শঙ্খ বাজানো হয় না শিব পুজোতে। কেন? আপনারা জানেন, শঙ্খচূড় রাক্ষসকে হত্যা করেছিলেন এই শিব, সেই জন্যে শঙ্খ বাজানো হয় না। আর শঙ্খচূড়ের স্ত্রীর নাম তুলসী, তাই তুলসী শিবের পুজোতে লাগে না। আর এইসব বিষ, এইসব যেমন ধুতুরে ফুল, আকন্দ ফুল, কলকে ফুল, এগুলো লাগে কেন? শিবকে বলা হয় বৈদ্যরাজ, অর্থাৎ পৃথিবীর শ্রেষ্ঠ বৈদ্য তিনি। কত বড় বৈদ্য আপনারা জানেন যে তার শ্বশুর দক্ষ রাজা যজ্ঞের আয়োজন করেছিল, জামাইকে বাদ দিয়ে
মেনকা তাই সেই যজ্ঞে আত্মাহুতি দিয়েছিল, অপমান বোধ করেছিল। তখন তিনি তাণ্ডব করে তার শ্বশুরের গলা ছেদন করেছিলেন। যখন সমস্ত দেবতারা তাকে অনুরোধ করে বাঁচিয়ে দেওয়ার জন্য, তখন একটা ছাগলের মুন্ডু অপারেশন করে এই ধরে বসিয়ে দেওয়া হয়। ছাগল মুন্ডু প্রাপ্ত হয়েছিল। এত বড় অপারেশন সাকসেসফুল করেছিলেন তিনি। তার ছেলেকে তিনি শিরচ্ছেদ করেন, গণেশকে, এবং একটা হাতির মাথা এনে গণেশের মাথায় বসিয়ে দেওয়া হয়েছিল। তিনি কত বড় বদ্যি ছিলেন, তাই তাকে বলা হয় বৈদ্যরাজ। শিবের অপর নাম বৈদ্যনাথ। শিবের উপাসনা করলে বড় বড় দুরারোগ্য ব্যাধি ভালো হয়ে যায়। আপনারা জানেন, আমার এক আত্মীয়, অর্থাৎ জমিদার দুর্গানাথ সান্যাল, তিনি যখন পেটের অসুখে বিভ্রান্ত, রক্ত আমাশা, কিছুতেই ভালো হচ্ছে না, হাজারো ডাক্তার বদ্যি কবিরাজ দেখিয়ে একেবারে নিষ্ফল, তখন বৈদ্যরাজের কাছে গিয়ে বৈদ্যনাথ ধামে ধর্ণা দেন। সেখানে স্বপ্নাদিষ্ট হন যে তোর বাড়ির পাশেই ঠাকুর অনুকূল চন্দ্র রূপে ভগবান লীলা করছেন, সেখানে গেলেই তোর এই পেটের অসুখ ভালো হয়ে যাবে। সেই স্বপ্ন পেয়ে তিনি লোক লস্কর নিয়ে সোজা ঠাকুর অনুকূল চন্দ্র, আমার থেকে অনেক বয়সে ছোট ভাবছেন জমিদার, তিনি সসম্মানে আসুন আসুন দুর্গানাথ দা বলে তাকে আহ্বান জানিয়ে মাকে বললেন, আউশ চালের ভাত আর কলাইয়ের ডাল আর শাক খেতে দাও। মা তাই দিলেন। সে ভয় পেয়ে বললেন, আমি খুব সরু সরু চালের ভাত হজম করতে পারি না, আমার রক্ত আমাশা। তাহলে সেই জন্যই তো বললাম, আচ্ছা আজকে তো আপনি আমার কাছে আছেন, খেয়ে দেখুন। দুপুরে খেয়ে দিয়ে বিশ্রাম করে বিকেলে উঠে বলে আবার খিদে পেয়ে গেছে, আবার লাল লাল আউশ চালের মোটা মুড়ি তেল মাখিয়ে লঙ্কা দিয়ে দিতে বললেন। সেটাও খেয়ে বললেন, না খুব ভালো আছি। 7 দিন থাকার পরে বললেন, আমার চিরতরে এতদিনের ব্যামো সব সেরে গেল। বৈদ্যনাথের নির্দেশে আমি সেখানে গেছিলাম, দেওঘর থেকে ফিরে এসেছি, তখনও ঠাকুর দেওঘরে আসেন। তারপরেই তিনি চিরমুক্তি লাভ করেন, বাড়ির সবাইকে সৎমন্ত্রে দীক্ষা দেন, ঠাকুরের নিগূঢ় ভক্ত পরিণত হন। জীবনের বহু ঘটনা আপনারা জানেন। প্রত্যেক দিন না এলে জমিদার বাবুর মন খারাপ করত। একদিন রাত্রিতে শুয়ে শুয়ে ভাবছে, 3-4 দিন হয়ে গেছে এখনো ঠাকুরের আশ্রমে যেতে পারলাম না হিমায়তপুরে। ঠাকুরেরও তো মন খারাপ করে মনে হয় আমার জন্য, তিনিও তো আসতে পারেন। গোটা রাত্রি ঘুম হচ্ছে না। এমন সময় রাত 2টোর সময় দেখে ঠাকুর হ্যারিকেন হাতে দরজা ঠক ঠক করছেন। দরজা খুলে, ঠাকুর এত রাত্রি? বলে, আপনারও যেমন ঘুম আসে না, আমারও ঘুম আসছিল না, আপনার জন্য মনটা খারাপ করছিল, তাই চলে এলাম। ঠাকুরের জন্য কিনে রাখা ছিল একটা কলকে নতুন, সেখানে তামাক ধরিয়ে দিলেন। ঠাকুর তামাক খেলেন, বেশ কিছুক্ষণ গল্প করলেন। তারপরে ঠাকুরকে বললেন, এত রাত্রিতে তো আপনাকে একা ছেড়ে দেব না, আমি আপনাকে এগিয়ে দিয়ে আসি। বলে দুজনে অনেকগুলো মাঠ পেরিয়ে অনেকটা দূর, কয়েক কিলোমিটার, যখন মাঠের মধ্যে আসছেন তো হ্যাচাক লাইটের মতো ঠাকুরের জ্যোতি 6টা অনেক দূর পর্যন্ত আলোকিত করে দিচ্ছে।
অন্ধকারের ঘনঘটার মাঝে যেন হ্যাচাক লাইট যাচ্ছে। ভাবছেন মানুষের কোনোদিন এত ছটা হয়? অন্ধকার দূর হয়ে যাচ্ছে বহুদূর পর্যন্ত। আমি ঠিক মানুষের সঙ্গে যাচ্ছি তো, ভূত নয় তো? সামনে গিয়ে দেখেন ঠাকুরের মুখের দিকে অন্তর্যামী প্রভু বললেন, দুর্গানাথ দা, আমি মানুষ, আমি অনুকূলচন্দ্র চক্রবর্তী। দেখুন আমার মাথা বা গলা কাটা নেই, আমি পুরোপুরি আমার মাটিতেই পা পড়ছে, আপনি সন্দেহ করবেন না। তবুও আবার কিছুক্ষণ পরেই সন্দেহ। শরীর থেকে যেন তারা খসার মতো আগুনের ফুলকি ঝরে ঝরে পড়ছে, তারাকাঠির মতো। আবার সামনে গিয়ে দেখছেন আমি ঠিক মানুষের সঙ্গে যাচ্ছি তো। 4 বার এরকম নিজেকে নিজে বিশ্বাস করতে পারছেন না। পরিশেষে উপস্থিত হলেন মন্দিরের আশ্রমের কাছে। বললেন, আপনি সামনে দরজায় যান বৈঠকখানাতে, আমি আসছি পিছন দরজা দিয়ে। সামনে বৈঠকখানার দরজা ঠক ঠক করাতে মহারাজ শুয়েছিলেন, ঠাকুরের কাছে শুয়ে থাকতেন। তিনি দরজা খুলে বললেন, আপনার মাথাটা কি একবারে গেছে? এত রাত্রিতে এসছেন যে? তো বলে, ঠাকুরই তো গেছিলেন আমার কাছে, নিয়ে দুজনে একসঙ্গে এলাম। ঠাকুর পিছন দরজা দিয়ে ঢুকলেন আর আমাকে বললেন বৈঠকখানার দরজা আসতে। বলে, ঠাকুর আমার পাশেই শুয়ে আছেন, ঠাকুর কোথাও যাননি, আপনার মনের ভ্রম। বলে, তাই হতে পারে? ঠাকুরকে জিজ্ঞেস করুন তো, গোটা রাস্তা গল্প করতে করতে আসছি, আমি তামাক দিয়েছি, আমার ঘরে তামাক খেয়েছেন। নিয়ে ঠাকুরকে ওঠানো হলো। ঠাকুর চোখ কষলে উঠে বললেন যে, ভগবান শ্রীকৃষ্ণ যদি রাসলীলা করতে পারে প্রত্যেকের মতো করে, প্রত্যেকের ঘরে পৃথক পৃথক রূপ ধরে, তাহলে আমি 2 জায়গাতে একসঙ্গে লীলা করতে পারবো না? এখানে ঘুমন্ত, ওখানে জাগন্ত, তাতে আশ্চর্য হবার কি আছে? সকলে স্তম্ভিত হলেন যে, আমরা কোন ঠাকুরের দীক্ষা পেয়েছি বাবা? এই কলিযুগে সেই ভগবান শ্রীকৃষ্ণ আবার লীলা করতে এসছেন, নিত্য রাসলীলা করেন প্রত্যেকের অন্তরে জাগ্রত হয়ে। যাই হোক, সেই ভগবানের আজকে, শিবরূপী ভগবানের শুভ বিবাহ। আর এই দিনেই সতী দেহ ত্যাগ করেছিলেন। সেই কারণে তিনি তাণ্ডব নৃত্য করেছিলেন, স্বর্গ মর্ত্য পাতালকে কাঁপিয়ে দিয়েছিলেন। সেই জন্য তার বিভীষিকা রূপ মূর্তি দেখে সকলেই কম্পিত, ভূমিকম্পের মতো কাঁপতে শুরু করেছিল স্বর্গ মর্ত্য পাতাল। ভগবান বিষ্ণু তার সুদর্শন চক্র দিয়ে ছিন্ন ভিন্ন করে দিলেন, সতীপীঠ তৈরি হলো। তার 8টা সতীপীঠ এই বীরভূমেই আমাদের, সেই দিক দিয়েও আমরা ভাগ্যবান। যাই হোক, এই শিবের বাহন আবার নন্দী ভৃঙ্গি। তারা আবার কারা? ষাঁড়। আপনারা জানেন ষাঁড় খুব সোজা সরল, অকারণে কাউকে তেড়ে মারতে যায় না, একেবারে আলাভোলা, মিটমিট করে চায়, চুপচাপ বসে থাকে, উঠে চলে, কাউরির সাথে পাঁচে থাকে না। কিন্তু অকারণে যদি কেউ তাকে অত্যাচার করে, তখন তাকে সিংহের গুঁতোয় শেষ করে দেয়, বিশাল ক্ষমতা ধরে। তাই এই নন্দী ভৃঙ্গি হচ্ছে তার পারিষদ, এরাই হচ্ছে তার বাহন। আমরা এতক্ষণ শিবের বিবাহের কথা শুনলাম। বর্তমান যুগে আমাদের বিবাহ পদ্ধতিটা কেমন হবে, সেই সম্বন্ধে বর্তমান যুগ পুরুষোত্তম রূপী শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র কি বিধান দিলেন একটু জেনে নেব।
বিবাহের সময় পাত্র নির্বাচনের ক্ষেত্রে দেখা প্রয়োজন পাত্রের পরিবারের প্রতিষ্ঠা, অর্থাৎ মান সম্মান, সম্ভ্রম প্রতিপত্তি, বংশমর্যাদা, আর্থিক সঙ্গতি, শিক্ষা, বয়স, স্বাস্থ্য এগুলো পাত্রীর থেকে উচ্চ কিনা। পাত্র যেন সর্বাংশে পাত্রীর এবং পাত্রীর পরিবারের কাছে শ্রদ্ধেয় এবং বরণীয় হয়, সেদিকে দৃষ্টি দিতে হবে। পাত্রীর চেয়ে পাত্রের বয়স অন্তত 10-12 বছর বেশি হওয়া প্রয়োজন। উভয়ের জীবনীয় সংস্থিতি ও স্বামীর প্রতি স্ত্রীর শ্রদ্ধাবোধ অক্ষুণ্ণ থাকার পক্ষে বয়সের পার্থক্য আবশ্যক। পাত্রী নির্বাচনের সময় পাত্রীর বংশ, পাত্রের সঙ্গে সঙ্গতিশীল শিক্ষা, চেহারা ইত্যাদি বিবেচনা করতে হয়। পাত্রীর চেহারা বলতে অন্তত গৌরবর্ণ অথবা নিখুঁত সৌন্দর্য বোঝায় না, সুলক্ষণাযুক্ত, নম্রতা, ভদ্রতা, শ্রী, শোভনময় এগুলিকে বোঝায়। নির্বাচনের ক্ষেত্রে পুরুষের ও নারীর উভয়েরই নিজস্ব মতামত থাকতে পারে। উভয়েরই মতামতকে গুরুত্ব দিতে হবে শাস্ত্রের বিধান মতো। তবে স্মরণ রাখা দরকার, মেয়েদের কল্পনা প্রহেলিকায় স্বামী বরণ হতাশা এনে দেয়। বাস্তবে উদ্বুদ্ধ না হয়ে কল্পনার জগতে মতো করে স্বামীকে পেতে চাইলে কল্পনার সঙ্গে বাস্তবের সংঘাত বাঁধে, ফলে নিরাশা, দোষ দর্শন ইত্যাদি জীবনে অবসাদগ্রস্ত হয়ে পড়ে। অতএব বাস্তব বোধ ও দৃষ্টি নিয়ে চলাই কাম্য। আমরা অধিকাংশ মায়েরা এই শিব পুজো করেন উপযুক্ত পাত্র পাওয়ার জন্য। সেই জন্যে ঠাকুর এই দিনে বিশেষ করে পাত্রপাত্রী নির্বাচনের উপরে জোর দিলেন। সমাজের আরেকটি বড় ব্যাধি হলো পণ প্রথা। পাত্রীপক্ষের কাছে পাত্রপক্ষের অর্থ এবং অন্যান্য যৌতুক দাবি করার প্রথা। কোনোভাবেই এই কুপ্রথাকে প্রশ্রয় দেওয়ার কথা ঠাকুর বলেননি এবং অর্থ ও অন্যান্য বস্তুর বিনিময়ে বিবাহ সংগঠিত হলে প্রথম থেকেই সেই পুরুষের তার প্রতি স্ত্রীর শ্রদ্ধা নষ্ট হয়ে যায়, যে শ্রদ্ধাই হলো সুপ্রজননের অন্যতম ভিত। ফলে অনেক ক্ষেত্রেই পুরুষ চিরদিনের মতো কর্তৃত্ব হারিয়ে ফেলে। আমার বাবা তোমাকে পয়সা দিয়ে টাকা দিয়ে কিনে নিয়েছে, একটা গাড়ি দিয়েছে, বাড়ি দিয়েছে, টাকা দিয়েছে, তোমার বাবার ছিল কি? সবই তো আমার বাবার দেওয়া। স্ত্রীর সন্তুষ্টির জন্য তখন স্ত্রী নিষ্ঠা ভূতের মতো ঘাড়ে চেপে বসে, কিন্তু তার মন পায় না। অথবা স্ত্রীর প্রতি কর্তৃত্ব প্রতিষ্ঠার প্রয়াসে মিথ্যা, দম্ভ, আস্ফালন, বৃথা উপদেশ সংসারকে শ্মশানে পরিণত করে। পণ প্রথা নির্বাচনের জন্য আইন হয়েছে, নিবারণের জন্য। কিন্তু শুধুমাত্র আইনটা যদি আইনের মধ্যে বদ্ধ থেকে যায়, পাত্রপক্ষকে এই ব্যাপারে বিশেষ সচেতন যদি না করে, কন্যাপক্ষের কাছ থেকে একেবারে অন্যায়ভাবে কিছু আদায় করে চিরদিনের মতো নিজ পরিবারের ক্ষতি করে, তবে আর একটি কথা ভাবতে হবে, ধার কর্য করে বিবাহ অনুষ্ঠানে বৃথা আড়ম্বর করা অর্থহীন। অনেকেই নিজের আভিজাত্য দেখাবার জন্য এত লোককে খাওয়ালাম, এত সাজসজ্জা, বম ফোটানো, লোক নিমন্ত্রণ করে ধার করে সেই ধার পরিশোধ করতে পারছে না,
জর্জরিত। এইরকম আড়ম্বর করা অর্থহীন। ঠাকুর বলছেন জীবনকে পরিণত করে যে বিবাহ কোনো ভুল ত্রুটি এরকম যেন আমাদের সৎসঙ্গীদের জীবনে না হয়। তার ফলে কি হবে? সুবিবাহের ফলে সুপ্রজনন হবে। সুপ্রজননের প্রথম শর্ত হচ্ছে নারী অপেক্ষা পুরুষের বর্ণ, বংশ, কুলমর্যাদা ইত্যাদির গরিমা কোনো অংশে কম হবে না, বরং বেশি হওয়া কাম্য। বিবর্তনের ধারা বহন করে আনে কুল সংস্কৃতি, শরীরের আভ্যন্তরীণ গঠন, ব্যক্তিত্বের মৌলিক উপাদান সমূহের নিয়ামক। পুরুষের বিবর্তনের ধারা নারীর বিবর্তনের ধারার চেয়ে সবসময়ই অধিক বিবর্তিত হওয়া শ্রেয়। এই আভ্যন্তরীণ বিবর্তন বংশানুক্রমিক। এক পুরুষের ব্যবহারিক চাকচামক্য প্রকাশ, এক পুরুষের কুসংস্কারাদির প্রভাব হীন দশাগ্রস্ত অভ্যন্তরীণ বিবর্তনের বিশেষ কোনো পরিবর্তন ঘটে না। বিবর্তনের ধারা অনুযায়ী শুক্রাণু ডিম্বাণু স্বল্প বিবর্তিত অধিক বিবর্তন এনে দেয় পরবর্তীতে। নারীর ডিম্বাণু পুরুষের শুক্রাণু অপেক্ষা কোনোভাবেই অধিক বিবর্তিত না হওয়া সুপ্রজনের প্রথম এবং প্রধান অন্তরায়। বিবর্তনের ক্রম অনুযায়ী বর্ণ নির্ধারিত হয়। বিবর্তন যাদের মধ্যে অনেক আগে থেকে শুরু হয়েছে তারা উচ্চ বর্ণের। এইভাবে অপেক্ষাকৃত নিম্ন বর্ণের চেয়ে তদপেক্ষা উচ্চ বর্ণ অধিক বিবর্তিত এবং উচ্চ বর্ণের চেয়ে নিম্ন বর্ণ অপেক্ষাকৃত স্বল্প বিবর্তিত বলে বুঝতে হবে। সুতরাং সুপ্রজননের ক্ষেত্রে নারী কখনোই পুরুষের চেয়ে উচ্চ বর্ণের হবে না। এছাড়াও বংশ, শিক্ষা, যোগ্যতা, পারিবারিক অবস্থা ইত্যাদি নারী অপেক্ষা পুরুষের উচ্চতর হওয়া শ্রেয়। সব দিক থেকে পুরুষ উন্নততর হলে স্বামীর প্রতি স্ত্রীর স্বাভাবিক শ্রদ্ধা এবং স্বামী গর্বিনী হয়ে মনোভাব সহজেই তৈরি হয়ে ওঠে। পুরুষের আদর্শমুখী চলনকে কেন্দ্র করে গড়ে উঠবে নারীর আবর্ত পুরুষ দীপ্ত জীবন, জাগরিত হবে নারীত্ব, অব্যাহত থাকবে সৃজন ধারা, ক্রম উন্নতির দিকে। পরম প্রেমময় পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের রাঙারাতুল চরণে প্রত্যেকে সার্বিক মঙ্গল প্রার্থনা জানিয়ে আজকের মতো আমার ক্ষুদ্র বক্তব্য এখানেই শেষ করলাম। জয় গুরু।